আওয়াজ দিয়ে দিলেন। হযরতের বেলালের মা দরজা খুলে দেখছেন তো বেলাল দাঁড়িয়ে আছে। ওই সমাধে হযরতে বেলালের মা বোন বলতে লেগে গেল, বলে বেটা বেলাল তুমি তো কোনোদিন এইভাবে আমাকে আওয়াজ দিয়ে ডাকোনি, তবে আজকে কেন এইভাবে তুমি আওয়াজ দিয়ে আমাকে বারবার দিয়ে ডাকতেছো বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আম্মা জান, তুমি হচ্ছ আমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আজ পর্যন্ত কোনোদিন জোর করে আওয়াজ দিয়ে কথা বলিনি। আজকে আমি একটি কথা বলার জন্য তোমার নিকটে এসেছে। হযরতে বেলালের মা বলতে লেগে গেল, বলে বেটা বেলাল রে, এমন কি কথা বলবে বলো না কেন। ওই সমাধে হযরতে বেলাল বলতে আরম্ভ করে দিলেন, বলে ও গো মা গো, কেন আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে বলো। বেলালের যেমনি এই কথাটি তার মা শুনল, সঙ্গে সঙ্গে তার মা মুখ কানাকে বন্ধ করে নিয়ে চুপ করে গেল। হযরতে বেলালের মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিল। ওই সমাধে হযরতে বেলাল, মা কেন তুমি চুপ করে গেলে বলো, একবার তুমি বলে দাও, আসমানকে তৈরি করেছে, জমিনটাকে সৃষ্টি করেছে। হযরতে বেলালের মা মনে মনে চিন্তা করল, যদি এই কথাটা আমাদের বাদশা উমাইয়ার কানে চলে যায়, তবে হয়তো আর দেশের মধ্যে থাকতে দিবে না, আর গ্রামে আমাদেরকে থামতে দিবে না। ওই সমাধে বেলালের মা বলল, বেটা বেলালে রে, জমিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে, তবে আমাদের বাদশা উমাইয়া করেছে। পড়ুন নাউজুবিল্লাহ, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। হযরতে বেলাল বোঝাতো, এটা তোমার জেহেনে যে কথাটা নিচ্ছে তোমার ভুল বুঝে কেন, বলে জমিন আসমান সৃষ্টি যদি করেছে তো একজন স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাধে হযরতে বেলালের মা এখনো কথা শুনে বেলালকে নিয়ে টুকটুক করে উমাইয়ার কাছে চলে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়ার কাছে পৌঁছে দিল, উমাইয়া আবার বেলালকে বলল, যাও জঙ্গলে ছাগল নিয়ে যাও। সেখানে গিয়ে সমস্ত তার সঙ্গী সাথী রাখালদেরকে ডাক করলো, বলে একটু তোমরা আমার কাছে এসো। বলে কি? আচ্ছা বলো তো, জমিন আসমানকে তৈরি করেছে? এ সমস্ত রাখালেরা বলছে আমাদের বাদশা উমাইয়া করেছে। আস্তাগফিরুল্লাহ। উমাইয়ার এই কথা যখন শুনলো হযরত বেলাল, তখনই বলতে যে, ও আমার সঙ্গী সাথীরা শুনো, এখানে জমিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে তো একমাত্র স্বয়ং আল্লাহ করেছে, এটাও তোমরা ভুল ধারণা নিয়েছো। ওই সমাজে সমস্ত রাখালেরা আপন বাদশা উমাইয়ার কাছে চলে গেল, বলে হুজুর, এই বেলালের কথাবার্তা কিন্তু আলাদা চলছে, ওই নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। হযরতে বেলালকে ডাক করা হলো। ওই সমাধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন ডেকে নিল, উমাইয়া জিজ্ঞাসা করল, হে বেলাল বলো, তোমাকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তোমাকে আমি ছাগল চড়ার জন্য পাঠিয়ে দিলাম, তবে তোমার বাক্যা কথাবার্তা আলাদা চলতেছে। হে বেলাল, তুমি ওই নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল উমাইয়াকেও প্রশ্ন ওটাই করেছিলেন, বলে আসমান জমিন থেকে সৃষ্টি করেছে বলো। উমাইয়া বলল কি আমি তৈরি করেছি। হযরতে বেলাল দ্বিতীয়বারে আর উমাইয়াকে প্রশ্ন করেছিলেন, হে উমাইয়া, জমিন আসমান যদি তুমি তৈরি করেছো, তবে তোমাকে কে তৈরি করেছে বলো। উমাইয়া বলতে লাগলো, আমি নিজে নিজে হয়েছি। আস্তাগফিরুল্লাহ। হযরতে বেলাল বললেন, হে উমাইয়া, জমিন আসমান তোমাকে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ
পতঙ্গ সমস্ত সৃষ্টি যদি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো কথাবার্তা শোনার পরে উমাইয়া বলতে লাগলো, বেলাল রে তুই নবীর কলমা কানা ছেড়ে দে, তোকে অট্টালিকা ঘর তৈরি করে দেওয়া হবে, তোকে মালামাল করে দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। বেলাল তবু কিন্তু নবী মুস্তাফার কলমা কানা ছাড়ে নাই। ওই সমাতে উমাইয়া দেখল বেলালের ওই কলমা কানা তো ছাড়বে না, সমস্ত রাখালদেরকে ডাক করে বলল, যাও বেলালকে আপন মরুভূমিতে নিয়ে চলে যাও, গরম গরম বালির প্রদীপ নিয়ে তাকে অত্যাচার শুরু করো, ওই গরম গরম বালির উপরে টানতে আরম্ভ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বাবা যখন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, তার বেলালের হাত পা চার হাত পাকে বেঁধে দিয়ে মই দেওয়ার মতো গরম গরম বালিতে আপন বেলালকে টানতে আরম্ভ করে দিল। হযরতে বেলাল ওইভাবে বাবা আর মরুভূমির গরম গরম বালিতে যখন তারা টানতেছিল, আর বেলালের মুখের আওয়াজ ছিল এটাই, পড়ুন লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানতে টানতে নিয়ে চলে যায়, এমন কি বেলালের শরীরে চামড়া কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল, তবু বেলাল কিন্তু কলমা ছাড়ে নাই। ওইভাবে হযরতে বেলাল কলমা পড়তে পড়তে চলে যায়। এক জায়গাতে সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল, আপন বেলালের দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, হে বেলাল তোমার এখনো সময় আছে, ওই নবীর কলমাটা ছেড়ে দাও, আর যদি নবীর কলমা ছেড়ে দাও তোমার প্রতি অত্যাচার করাটাও বন্ধ হয়ে যাবে। হযরতে বেলাল বলছে, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার নবী মুস্তাফার কলমাটা জারি থাকবে, জোরে বলো। তাই সারে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চমকে তামি কদমে, ন জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, নবী চমকে তামি কদমে, নবী চমকে তামি কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার টানতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল, এত অত্যাচার শুরু করে দিল। তবু হযরতে বিলাল ওই কলমা কানা পড়তে পড়তে চলে যায়। এমন সময় আর এক জায়গাতে বিলালকে নিয়ে দাঁড়ানো হলো। ওই সময়তে হযরতে বিলালের শরীরের দিকে তারা তাকিয়ে তাকে দেখতে লাগলো। হযরতে বিলালের শরীরের চামড়া যেভাবে কেটেছিল, ওই কাটা কাটা জায়গাতে তারা লবণের ছিটা দিতে আরম্ভ করে দিল। বেলাল তবু একবারও উখা বলে শব্দ করে না। আমাদের দেশের কোন মানুষকে যদি বাবা মারা হয়, দেখবেন বাপরে মারে করে চিৎকার করে আওয়াজ করে। কাটা জায়গাতে যদি লবণের ছিটা দেওয়া হয়, দেখবেন সে তার পেটে থাকবে, লাফাতে থাকবে। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই লবণের ছিটা যখন দিতে লাগল, বিলাল আরো জোর জোর নবীর কলমা কানা পড়তে লেগে গেল। হযরতে বিলালের মুখ দিয়ে কলমা জারি হতে আছে। এমনকি সমস্ত রাখালেরা দেখলো কেন বেলাল তো ওই কলমা কানা ছাড়বে না। বেলালকে আবার ধরে নিয়ে টানতে 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 নিয়ে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত অত্যাচার করেছিল, তবু বেলাল বাবা নবীর কলমা ছাড়ে নাই। ও বিশ্বের নবীর কলমার এ মধুর স্বাদ যে পেয়েছিল, হযরতে বেলাল কখনোই ছাড়ে নাই। এমন সমাদে যিনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যখন নজরে পড়ে গেল, ওই সমাজে সমস্ত রাখালদেরকে আপন বলে দিল, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন? তারা বলল এহেন বাচ্চাটা ওই নবীর কলমা খানা পড়তেছে বলে তার প্রতি এইভাবে অত্যাচার করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, আবু বকর সিদ্দিক বাবা চোখ দুটো বন্ধ করলেন। তিনার দুই চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, তবে এই বাচ্চাকে কি তোমরা বিক্রি করবে বলো? তারা বলল আমাদের বাদশার হলো একটাই কাজ, কিনা আর বিক্রি করা। অর্থ যদি বেশি পায় তারে আপন বিক্রি করে দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা অর্থ বেশি দিয়ে বেলালকে আপন খরিদ করে দিয়ে যখন বেলালকে সঙ্গে নিলেন, ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে বেলাল, তোমার হচ্ছে এখন কাঁদার সময়, তোমার এখন হাসার সময় নয়। জোরে বলো, একটু মহব্বতে বলো। হ্যালো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলছেন, এখন তোমার কাঁদার সময়, হাসার সময় নয়। যে হযরতে বেলালের প্রতি যে অত্যাচার চলেছিল, তবু কিন্তু মুচকি মুচকি হাসছে, নবীর কলমা পড়তেছে। জোরে বলুন। বলে দিতে হয়েছে তবে, তাই না? আর না বললে পরে চুপচাপ। ওই জন্যই তো বলা হচ্ছে কোন সময়তে কোন কথা শুনে সুবহানাল্লাহ পড়তে হয়। বলতে ঠিকই জানছি না ভাই, তবে সামনেকার কয়েকটা পড়ছে আর পিছন দিকার মাশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর, আমার এখন কাঁদার সময় নয়, হাসার সময়। বলছে কেন? বলে যে মেয়ে ছেলেরা বাজারে গিয়ে কাঁসার থালা কিংবা কলসি যদি কিনে, কিংবা মাটির কলসি মাটির হাঁড়ি যদি কিনে, তো দেখবেন হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে দেখে, দেখে না? কেন দেখে? কলসিটা যদি টন টন করে বাজে তাহলে জানবে কি এটা ঠিক আছে, আর যদি এ ভুতুক ভাতাক করে, বুঝলেন তো, জানবে কি এর মধ্যে কিন্তু আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহ তাবারক তাআলা ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আরো আছে কিনা।
তাহলে আমরা আমাদেরকে এরকম বাছাই, আমাদেরকে বাজিয়ে বাজিয়ে আল্লাহ কখনো দেখেন কি? আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, ওই নামাজ পড়নে ওয়ালাকে আল্লাহ অসুস্থ ফেলে দেয়। কেন দেয়? কি দেখি ওই অবস্থাতেই আমার ইবাদত করে কিনা। কিন্তু মানুষ যদি একটু আঙ্গুল কেটে যায় তো দেখবেন ওই সময়তে বলে কি মৌলভী সাহেব আঙ্গুল ভিজা হয় না, বলে কি নামাজ পড়তে যাই না, তার বাহানা, তাই না? ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালকে নিয়ে আপন বাবা টুকটুক করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালকে রাস্তায় নিয়ে চলতে 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 হযরতে আবু বকর সিদ্দিক বাবা চিন্তা করতে লাগলেন কি আমি তো বিলালকে নিয়ে বাড়ি যাব, তবে তাকে রাখার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চললেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবীর দরবারে হযরতে বিলালকে নিয়ে আবু বকর সিদ্দিক যখন পৌঁছে দিলেন বিশ্বের নবীর দিকে, আবু বকর সিদ্দিক তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে এক গোলাম নয়, আপনার নিকটে দুই দুই গোলাম এসে গেছে। বিশ্বের নবীজি ওই সমাদে হযরতে বেলালের দিকে যেমনি তাকিয়ে দেখলেন শরীর দিয়ে রক্ত পড়তেছিল, বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আপন বাপজিরা ভাইরা আমার বিশ্বের নবী বললেন বেলাল একটু এদিকে এগিয়ে এসো। যেমনি এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে হযরতে বিলাল আরো বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বিলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীজি আমার বললেন ওগো বেলাল, এভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কালো কুদসি বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা খাওয়া বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ওগো আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আরো বেশি বেশি মহব্বত বেড়ে গেল। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেলাল বলে কেউ ডাকতো না, আর যখনই আপনি বেলাল আমাকে বলে ডাকলেন ওই সময়তে আপনার প্রতি আমার মহব্বত আরো বেড়ে গেল। জোরে বলো। তাই বিশ্বের নবীজি আমার বললেন হে বেলাল যাও, আজ আমি তোমাকে এমন একটা স্থান উচ্চ পদে জায়গা দিলাম, সেটা হচ্ছে আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলাম। জোরে বলো। তাহলে কেমন উচ্চ পদে দিয়েছেন, যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছিলেন, যে বেলাল আপন তার জীবনে কাহিনী বলতে গেলে মর্মান্তিক, কলেজা চুরচুর হয়ে যায় ভাই, যে এত কষ্ট করেছেন, যে নবীকে এত ভালোবেসেছেন, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন কি শিক গরম করে তার জিহ্বাতে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলো। তাই সারে বলে শুনেন যদি বেলালের ঘটনা, পাষাণ হৃদয় বলে কিছু রবে না, ও মায়ার বাড়িতেছিলেন যখন নাবির কালিমা পড়েছিলেন তখন, ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো
রাওয়ানা হযরত বেলাল পড়ে কান্দে হায়রে হায় মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায় রক্তের ধারা বগে চলে শরীরে তবু বেলাল এ ভোলে না খো নবীকে আল্লাহুম্মা একটু জোরে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, অনেক জায়গাতে দেখি টাকা পয়সা দিতে খুব কাঞ্জুসি করে, কিন্তু এখানে দেখি দরুদ পড়তে কাঞ্জুসি হয়ে যায়, তাই না? যতটি লোক বসে আছে বুঝলেন, যদি জোরে জোরে দরুদ পড়ি তো আমার থেকে বেশি আপনাদের আওয়াজ হবে, হবে না? হবে না? একসঙ্গে এক ঝাঁকে যদি পড়ানো হয় তো ওই জন্যই বলে, কোরআন বলছে ও আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা বললেন, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলো। তো আমরাও যদি কোনো কথাবার্তা বলি তো আমাদের কাঞ্চুসি করা যায়, তাই না? কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। যেমন এক সওয়ালি বুঝলেন, একটা দরজাতে খুব হাঁক দিল, সেই লোকটা ছিল খুব টাকা পয়সাওয়ালা ধনী, কিন্তু তার অন্তর খুব খুব কিরপিন, এত কিরপিন কি কখনো কোনোদিন গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে কখনো দান করেনি। আর ওই বাড়িতে একটি 18 বছরের যুবতী নারী ছিল, কিন্তু বাস্তবত আল্লাহ তাবারক তাআলা যদি হাত লম্বা যদি দিয়েছে একমাত্র মা বোনদেরই দিয়েছে। জোরে বলুন। দান দেখবেন তারা বেশি বেশি করে, এই জন্য তাদের হাত উঁচু। আর আল্লাহর নবী বলে দিয়েছেন মা বোনদের সব থেকে উচ্চ স্থানে জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সেই মেয়েটি পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি ছিল, এমনকি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে ওই সমালিটা আবার দরজা দিয়েছে, যেমনি হাত দিয়ে দিল, বলে কে আছো গো? আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাহারে আছে। যদি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহর রাস্তে আমাকে দান করবে। ওই মেয়েটি বাবা চট করে দরজাটা খুলে দিল। ওই 18 বছরের যুবতী মেয়েটি একটা সওয়ালি বৃদ্ধ বয়স্ক আপনার দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিকে দেখার পরে আপন মেয়েটি 2 খানা রুটি নামাসার পরে ওই সওয়ালিকে আপন দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ওই 18 বছরের যুবতী নারীটা 2 খানা রুটি ওই সওয়ালিকে দিয়ে দিল, আল্লাহ দরবারে 2 হস্ত তুলে দোয়া করলো, বলে আল্লাহ রুটি দে আল্লাহ, যদি মেয়েটি কোনদিন বিপদে পড়ে যায় তবে দানের ওসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও। এখনো সওয়ালি দোয়া করলো, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। তাই বলে সওয়ালি যেটাই দোয়া করবে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে। মুসাফির যেটা দোয়া করবে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ওই সমাজে ওই সওয়ালি আপন 2 খানা রুটি নিয়ে টুক টুক করে বাড়িতে
থেকে রওনা হয়ে গেল। এমন সমাজে তার কাঞ্চুস্কের পিনওয়ালা বাবা ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল। এমন তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটিরে এখন ওই লোকটা এমন কি বলতেছিল বলো? বলে আব্বা গো, ওই লোকটা একদিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল। তাই আব্বা গো, তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে আমি ওই নিজে 2টা রুটি না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি। এহারও তার আব্বা ওই কথাবার্তা শোনার পরে আপন তার মেয়েকে কোনো কথাবার্তা বলল না। আপন বাবা টুকটুক করে ভিতরে চলে গেল। একটা হিসাবের করে নিয়ে আসার পরে তার মেয়েটির কাছে আপন দাঁড়িয়ে গেল। বলে, বেটি রে, যে হাতের মধ্যে দিয়েছিলে হাতটা একবার দেখাও না কেন? যেমনি টানা হাত কানা তুলে দেখালো, সঙ্গে সঙ্গে তার কৃত্রিমতা বাপ এমন করে একটা কোপ মারলো। এক কোপে তার হাতটা টুকরো হয়ে গেল। কাটা হাতখানা জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটি চট করে হাতটা ধরে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ দরবারে, আল্লাহ গো, এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? এটাই কি আমার নসিবে লেখা ছিল? ওই সওয়ালিকে রুটি দান করার হতে ফলে আমার আব্বা হাত কানাকে কেটে নিল। এই বলে আল্লাহর দরবারে কান্না করতেছিল। মেয়েটি মনে মনে করলো, আল্লাহ গো, আমি এই বাড়িতে আর কোনোদিন থাকবো না। আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না। আমার চোখ দুটো যেই দিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। এই বলে চলতে লেগে গেল। ওই মেয়েটি কাটা হাত কানাকে নিয়ে কাপড়ের মধ্যে লিপটে নিয়ে চলতে লাগলো। বাড়ি থেকে ধরে রাস্তা ধরে চলতে চলতে এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছে গেল। ফাঁকা ময়দানে একটি গাছের তলাতে বসে ওই মেয়েটি অঝর নয়নে কান্না করে। মেয়েটি 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি মেয়েটি বলে, আল্লাহ গো, এটাই আমার ভাগ্যে নসিবে লেখা ছিল। এ দান করার অতি ফলে আমার হাত কানা চলে গেল। এমন সমাজে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 আসতেছিল। মেয়েটির কান্না দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। মেয়েটির দিকে টুকটুক করে দেখতে লাগলো। কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর। ওই লোকটা বারবার মেয়েটির দিকে তাকিয়ে দেখে বলল, মা রে, কেন তুমি এই গাছের তলায় একা একা বসে বসে কান্না করো? আশপাশে তো কোনো লোক দেখতে পাওয়া যায় না, দূরেও কোনো লোক দেখা যায় না, তবে এইভাবে কেন তুমি কান্না করো বলো না কেন? মেয়েটি কোনো কথা বলল না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবু কোনো কথা বলল না। তৃতীয়বারে বলল, মা রে, এইভাবে আর কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। তবে কেন কান্না করো একটু বলো না কেন? মেয়েটি হাত কানাকে কাপড়ে ঢেকে দিয়ে তবু কিন্তু বলে না। ওই মেয়েটিকে তৃতীয়বার বলল, বলো, তবে তোমার কি বিবাহ হয়েছে? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, শুনো রে, তোমার বিয়ে হয়নি ঠিক আছে, তবে তুমি আমার বাড়ি আমার সঙ্গে চলো। মেয়েটি আবুর্জুতে রাজি হয়ে গেল। ওই ব্যক্তি আগে আগে আর মেয়েটি কাটা হাত কানাকে কাপড়ে লিপটে ধরে নিয়ে পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চলতে আরম্ভ করে দিল। বাড়ি যাওয়ার পরে একটি জায়গায় বসতে দিল। কিন্তু লোকটার মনের মধ্যে এটাই ছিল, এরা তার একটা বাবা পুত্র সন্তান ছিল, তবে মনে মনে এরাদা করেছিল, বলে, আল্লাহ গো, যদি সুন্দর একটি মেয়ে আমি দেখতে পাই তবে ওই মেয়েটির সঙ্গে বিনা পণেই বিয়ে দিয়ে দিব। টাকা পয়সা নিব না, বিনা পণেই বিয়ে দিব।
আপুর মেয়েটি দেখতে খুব সৌন্দর্য ছিল, এমনকি মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পর তার ছেলের সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিল। জোরে বলো। আচ্ছা, আমাদের দেশের মধ্যে যখন ছেলে মেয়ের বিয়ে হয়, ওই মেয়েটিকে যখন বিয়ে করে আপন ছেলে নিয়ে যাবে, তার আগে আগে দেখবেন বাড়িতে বসে চকির উপরে বসিয়ে কিছু পায়েস কিংবা অন্য কিছু খাবার দেয়। কেন? কি স্বামী স্ত্রী দুই নাই এক অপরকে খাওয়াবে, যাতে তাদের মধ্যে মেল মহাব্বতটা বেশি বাড়ে, করে না? খাওয়ায়। ওইরূপ তাদের দুজনার সামনে কিছু খাবার দিয়েছে, বুঝলেন? ছেলেটি তার স্ত্রী মানে মেয়েটির মুখে যখন দিতে গেছে, মেয়েটি অঝর ননে কাঁদছে। জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো। ওই মেয়েটি আপন বাবা মুখটাকে বন্ধ করে নিয়ে কান্না করে, আর অন্তরে অন্তরে বলে, আল্লাহ এখন তো আমার হাত কানা, ডানা হাত কাটা, তবে এই বামা হাতের মধ্যে আমার স্বামীর মুখে খাবার কি করে তুলে দিব গো আল্লাহ? এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে আল্লাহ, তুমি আমার নসিবে এটাই দিয়েছিলে। ওই সমাতে তার স্বামী বলল, বিবি রে, আমি হচ্ছে আজ থেকে তোর আমি স্বামী, আর তুই হচ্ছে আমার বিবি। তবে কেন এইভাবে কান্না করিস? চোখের পানি একটু বন্ধ কর না কেন? তবে মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে একবার আমারে খোলে বল না, আমি তোর যদি পারি তো উদ্ধার করে দিব। ওই মেয়েটি কোনো কথাবার্তা বলে না, অজার নয়নে কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাতে গাইবি আওয়াজ দিলে, বান্দে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। তবে তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাত খানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। মেয়েটি যেমনি বিসমিল্লাহ বলে হাতটা কাপড়ের ভিতর থেকে বাইর করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় হাত হয়ে গেছে। জোরে বলো। কেন বলুন? এ দানের ওয়াসিলাই আজ আমরা দান দিতে আমাদের খুব কণ্ঠিত। আজ আমরা কাঞ্চুসি করি। ভাই একবার ভেবে দেখুন, আমি যদি চোখ দুটো বন্ধ করি, সব পড়ে থেকে যাবে, ধান দৌলত টাকা পয়সা বাড়ি সব থেকে যাবে, ছেলে মেয়েরা কাড়াকাড়ি করি মারামারি করে নিয়ে নেবে কি? কিন্তু আপনার আখেরাতের পুঁজি হচ্ছে ওইগুলাই। মসজিদ মাদ্রাসা, আজ আমরা মাদ্রাসায় দিতে কণ্ঠিত। মাদ্রাসায় কারা পড়ে বলুন তো? গরিবী বাচ্চারা পড়ে। আজ আপনাদের আমাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা নিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসা কাজকে উজ্জ্বলতা করেছে। আজ ভাগ্যবান আপনাদের গ্রামের, কি আজকে চারিদিকে আপনাদের গ্রামের নাম চলছে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে হারু ভাই, আমি দান টান চাইবো না, পালেন না, বসেন, বুঝলেন? যে দান চাওয়ার তো চেয়ে নিয়েছে। তবে এহানো মেয়েটিকে যখন আপন পুনরায় হাত হয়ে গেল, ওই মেয়েটি 1 দিন 2 দিন কয়েকদিন যখন তার বাড়িতে বসবাস করলো, হঠাৎ করে একটা সওয়ালি তার দরজাতে আবার এসে সওয়াল করলো। ওই মেয়েটি চট করে বাবা তার বাড়িতে একজন কাজ করনেওয়ালা লোক ছিল, সেই লোকটাকে বলল, দেখো দরজার মধ্যে কোনো সওয়ালি ভিখারি আপন আওয়াজ দেয়, তবে ওই সওয়ালিটাকে নিয়ে একটা ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, আমি সুন্দর করে যত্ন করে রান্না করে তার জন্য নিয়ে গিয়ে আমি যত্ন করে আমি খাওয়াবো। এখনো কথাবার্তা বলার পরে ওই সওয়ালিকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, আর ওই সওয়ালিকে আরাম করতে বলে দেওয়া হলো। আরাম করতেছিল, এমনকি মেয়েটি রান্না করে নেওয়ার পর আপন বাবা সেই ভিখারি সওয়ালির কাছে চলে গেল। খাবার যখন সেই সওয়ালিকে দিয়ে দিল, এমন সমাদে মেয়েটি বলল, বাবা দেখো তোমার জন্য আমি যত্ন করে রান্না করে নিয়ে এসেছি, এই খাবারটা তুমি খেয়ে নাও না কেন? এমন
সমাতে সওয়ালিটা বলল, মা রে মা, তুমি কে একবার বলো না কেন? তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে। ওগো মা, তোমার ঘোমটাটা একবার খোলো না কেন? যেমনি বাবা খুলে দিল, তাদের চোখে চোখ যেমনি পড়ে গেল, ওই সওয়ালিটা বলল, বেটি রে, ওরে আমার কলেজার টুকরো বেটি, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরজায় ভিখারি। বলছে সেই তোমার বাপ, হাত কেটেছিলাম। বেটি বলো, তোমার হাত যে কেটেছিলাম তো পুনরায় হাত কি করে হয়েছে বলো? বলে আব্বা, তুমি অহংকারী করেছিলে, টাকা পয়সার গরম দেখিয়েছিলে, কোনোদিন ফকির মিসকিনকে দান করনি। আর আমি ওই 2টা রুটি যে খেতে দিয়েছিলে, সেই 2টা রুটি দান করার অতি ফলে তুমি হাত কেটেছিলে। দানের ওয়াসিলায় আল্লাহ পুনরায় আমার হাত দিয়েছে। আর তোমার অহংকারী দেখো, আল্লাহ তোমার ভিখারি করে দিয়েছে। আজ আমরা অহংকারী করি না? আল্লাহ যেদিন কেড়ে নিবে সেদিন বুঝতে পারো কি হ্যাঁ বাস্তবতা। আজ আমরা নাই 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 করে যাই, এমন একদিন নাই হবে কি একদম ভিখারি হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাবার তৌফিক ইনায়াত করুক। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। এ বাপজি ভাইরা আমার, আজকে আমরা কত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিয়ামত, ধান দৌলত, টাকা পয়সা দিয়েছে, তবু কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না। আমরা ধান খাইতে দিকে হাতটা বেরাই না। তবে এমনও দেখবেন গরিবী মানুষ আছে, যে গরিবী মানুষের আজকে বড় লোকেদের দরজাতে যখন যাই তখন ধিৎকারি দেয়, ধাত ডেলি ডেলি আসা হচ্ছে, তোদের পেশাটাই হচ্ছে এরকম, বলে না বলে না? অনেকে মানুষ এরকম বলে। ওরকম একটা গরিবী একটি বাচ্চা বুঝলেন, চট করে তারা আব্বাকে বলছে, আব্বা আমাকে 2 থেকে 300 টাকা দাও। বলছে কেন? বলে আমি মাদ্রাসায় পড়তে যাব। জোরে বলুন। বলে 2 থেকে 300 টাকা আমাকে দাও, একটা কোরআন শরীফ কিনে আমি মাদ্রাসায় পড়তে যাব। তার আব্বা ওই মেয়েটিকে চট করে সিনাতে লাগিয়ে মুখে চুম্বু লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটা মেয়ে কোরআন শরীফ কেনার জন্য 300 টাকা চাইলো, তাতেই তার আব্বা তার সিনাতে টেনে নিয়ে মনটা ভরে গিয়ে বলছে, বেটি আমি যাচ্ছি, সকালবেলায় উঠে ভ্যান নিয়ে ইনকাম রোজগার যা হবে এসে তোমার হাতেই আমি তুলে দেব। ওই গরিবী লোকটাই আপন বাপজিরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, ভ্যান নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তায় চলতে 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 সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার হলো। আর 100 টাকা নেওয়ার পরে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই মেয়েটি বড় আশা নিয়ে আপন বাড়িতে বসেছিল, আমার আব্বা আসবে, আমাকে টাকা দিবে, আর টাকা নিয়ে আমি কোরআন শরীফ কিনে নিয়ে মাদ্রাসাতে পড়তে যাব, এটাই তার মনের মধ্যে এরাদা নিয়েছিল। মেয়েটি বাপ যেমনি বাড়িতে চলে গেল, ওই সময়তে তার মেয়েটি বলল, ওগো আব্বা জান, তুমি আমাকে পয়সা দিয়ে দাও, আমি কোরআন কিনে নিয়ে কালকে সকালে মাদ্রাসায় চলে যাব। তার আব্বা বলল, বেটি রে, আমি আজকে সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার করতে পেরেছি, এই 100 টাকা রেখে দাও, আগামী কালকে আমি 200 টাকা তোমার আমি এনে দিব, তারপরে তুমি কোরআন কিনতে চলে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে রে বেটি। এ রাত্রিতে সারা রাত্রিতে তার আব্বা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ওগো আল্লাহ গো, আমার ছোট্ট একটি বাচ্চি কোরআন কেনার জন্য আমার কাছে মাত্র সামথিং 300 টাকা চাইলো, তবে আমি কেনার মতো সমর্থ আমার নাই বলে দিতে পারে নাই। তবে আল্লাহ, এখন আমি কি করে? অতি সকাল বেলায় উঠে ওই গরিবী লোকটা বাবা টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলো। একটি টাকা পয়সা ওয়ালা বড় লোকের দরজাতে গিয়ে হাঁক দিয়ে বলল, বলে আজকে আমার
আমার মেয়েটি এই কথা বলেছে, তবে 100 টাকা আমার হয়েছে, 200 টাকা জোগাড় করতে পারি না, তবে যদি হয়তো আমাকে দিয়ে দিবে। আমার মেয়েটি কোরআন শরীফ কিনে আপন মাদ্রাসায় পড়তে যাবে। ওই বড় লোকটা ধিক্কারি দিল, বলে চল তোদের মিথ্যা মিথ্যা কথা বলে এইভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসার তোরা চালাস। তাকে আপন দিল না, ধিক্কারি দিয়ে দিল। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, সেই লোকটাও আপন ধিক্কারি দিল। আর ওই লোকটা একটু দূরে যাওয়ার পরে এমন জায়গাতে বসে অঝার নয়নে কান্না করতে লেগে গেল, বলে আল্লাহ গো, এখন আমি কি করি গো আল্লাহ, আমার মেয়েটির কাছে কি বলে আমি জবাব দিব। এই বলে কেঁদে যায়। এমন সমাজে একটা মাতাল বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওই মাতালটা প্রত্যেক দিন সকাল বেলাতে চায়ের জায়গাতে মদের আড্ডায় যায়। এমন মাতাল আছে না নাই? চা খাবে না, মদ আগে খাবে। ওই মাতাল বাবা রাস্তা দিয়ে যখন চলে, এমন সমাজে ওই গরিবী লোকটা মাতালকে দেখার পরে বলতে লেগে গেল, বলে ভাই যাবে কোথায় বলো? বলে আমি যাচ্ছি সেই মদের আড্ডাতে। আপন সেই কথাগুলা একটা একটা করে মাতালের সামনে বলে দিল। মাতালের দিলে একটু রহম হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাতাল চট করে 200 টাকা বের করে দিল, বলে যাও তোমার মেয়েকে দাও কোরআন কিনে যাতে মাদ্রাসায় পড়তে যায়। দেখবেন কোন কোন মাতাল আছে এমন এমন, কে যদি আপনি বলেন কি ভাই আমার বাড়িতে 2-3 ছেলে আছে, খেতে পাইনি সকাল থেকে, কিছু আছে তো দাও, তো 50 টাকা যদি থাকে তো 50টা টাকাই দিয়ে দিবে, দিবে না? মাতাল দিদি এমন সরল দিল থাকে। কিন্তু বড় লোকের কাছে যদি মাথা ঠুকে দেন তবুও দেখবেন বাবা কেউ আপন পকেট থেকে বের করবে না। তাই আমি বলবো বাপজিরা ভাইরা আমার, এ মাদ্রাসা আছে গরিবী, আর গরিবী বাচ্চারাই পড়ে। তবে একজন ভাইয়ের কাছে আমি মাত্র হাদিয়া স্বরূপ 500 টাকা চাইবো, দিবেন? কোরআন শরীফে বেনামি একজন 500 টাকা দিয়েছে, 500 টাকা। কোন মা আমার আছেন এ গরিবী হালাতির দিকে তাকিয়ে এই কোরআনের হাদিয়া স্বরূপ সুবহানাল্লাহ, এই দেখেন এক যে বাপজি আমার 500, এই বাপজি আমার 500, ভাই বেশি নয়, আমি 500 টাকা চেয়েছি। খুব লম্বা চওড়া করে আমি চাঁদা করব না, করবো না যে চাঁদা তো আপনারা অনেকে দিয়েছেন। মা আমার যদি না হয়, কোনো মা আমার দরদি যতটি আছেন 100 টাকা একটা কোরআনের হাদিয়া স্বরূপ কোনো মা আমার আছেন, চট করে ভাই, যদিও না 500 টাকাও যদি না থাকে মাত্র 300 টাকা দিবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আল্লাহ তাবারক তাআলা যে আশায় যে উদ্দেশ্য করে দিবে, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই 300 টাকা, খুব আমরা তো কত কত লাখ লাখ টাকা শেষ করে দিই, হাদিয়া স্বরূপ মাত্র 300 টাকা, খুব বেশি নয়। আমি একটা গজল পড়ছি, পড়তে পড়তেই এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 500 টাকা সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। এই দেখেন আরেকজন 500 টাকা, এই দেখেন আরেকজন 300 টাকা সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ গো তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানের ওসিলায় তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। এই দেখেন এক বাচ্চা 300 টাকা, মাশাআল্লাহ। ভাই আমি বলবো মাত্র 300 টাকা। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, ভাই বন্ধুদেরকে নিয়ে বহুত বহুত টাকা শেষ করে দিতে পারেন, মাত্র 300 টাকা। যদিও না থাকে মাত্র 100 টাকা একটা কোরআনের হাদিয়া স্বরূপ আমি চাইবো। শেষ আপনাদেরকে বিরক্ত করব না, দরদি মায়ের আমার 150 যে যা পারবেন এই কোরআনের হাদিয়া সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একজন বাপজি আমার 500 টাকা, একজন 400 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এর দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই 100 টাকা শেষ, আপনাদেরকে আর বিরক্ত করব না। 100 টাকা থাকে দিবেন, না থাকে চুপচাপ বসবেন, পালাবেন না।
সোফাটা নষ্ট করবেন না। অন্তর যদি চাই, কোরআন এমন একটা জিনিস, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল হাত পাতাই কখনো তারে খালি ফিরাবে না, যেটা পারবে সেটাই দিয়ে দিবে। তাই আজকে বাপজি আমার বলেছি, এই দেখেন একজন ভাই আমার 200 টাকা, সুবহানাল্লাহ, আর একজন 300 টাকা, সুবহানাল্লাহ, আর একজন 200, এই দেখেন আর একজন 300, মাশাআল্লাহ, এই দেখেন একজন 100। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জানি আপনাদের মুর্শিদাবাদ, আপনাদের দেখুন একজন 100। মা আমার কেউ পালাবেন না, অবশ্যই 50 100 যেটা পারবেন। আমার কমিটি ভাইরা গেছেন, ওনার হাত দিবেন। এ দেখেন একজন 100, খুব তাড়াতাড়ি ভাই ইনশাআল্লাহুল আজিজ। আমি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, তাহের ইসলাম সাহেব 2500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকটা লোকের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। হে আল্লাহ, তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা যাতে সকলকে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়, জোরে বলুন ইসলামের আলো আরে জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। ওযু করিলাম ও গো নামাজ পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো এ জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম ও গো কোরআন পড়িলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো ও জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। মক্কা ও ঘুরিলাম ও গো মদিনা খুঁজিলাম রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো ও জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে পড়ো মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সুবহানাল্লাহ, এই দেখেন ভাই আমার 500 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে যে কোনো কারোবার করছে, আল্লাহ যে কারোবারের মধ্যে যদি উন্নতি বরকত দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখুন এই 100 টাকা দিয়ে গেল।
35 বাজার কালেকশন 35,560 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ভাইরা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা সকলে দানকে যাতে কবুল করে নিয়ে তাদের কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে যায়, সকলে বলো আমিন। তবে ভাবজিরা ভাইরা আমার ও আমার মা বোনেরা আমার, ওই মাতাল যখন বাবা 200 টাকা দিয়ে দিল, আপন ওই মেয়েটি বড় আশা নিয়ে বসেছিল। এমন সমাদে তার আব্বা বাবা টুকটুক করে দৌড়ে বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটিকে বলল, বেটি রে আর এভাবে কান্না করো না, চোখের পানিটা বন্ধ করো, তবে এই নাও 200 টাকা নিয়ে নাও। এমন কি কোরআন শরীফ কিনে আজকে তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও। জোরে বলো না সুবহানাল্লাহ। ওই মেয়েটি কোরআন শরীফ কেনার জন্য মেয়েটিকে যখন 200 টাকা দিল, তার আব্বা বলল, বেটি রে এই 200 টাকা এমন কোন ব্যক্তি দেয়নি রে, ধনীওয়ালা টাকা পয়সাওয়ালা নয়, একটা মাতাল দিয়েছে। তবে তুমি কোরআন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল সাহিব তার আব্বার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। ওই আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই বাবা মাতালের দিকে লক্ষ্য করে আপন মেয়েটিকে বলল, বেটি রে একটু আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। মেয়েটি আপন পড়ার পরে দোয়া করলো, তার মনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি পরিবর্তন করে দিল। এমনকি ওই মাতালটা 1 দিন পরে ইন্তেকাল করে গেল, তারে আপন দাফন কাফন করানো হলো। এমনকি তার স্ত্রী রাত্রি বেলাতে স্বপ্ন যোগে দেখতে পেল তার স্বামী বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। জোরে বলুন। ওই মাতালের স্ত্রী দেখতেছে কি আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। ওই সমাজে ওই মেয়েটি মনে মনে চিন্তা করলো, বলে আমার স্বামী তো সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে গেল, তবে আজকে কি করে জান্নাতে ঘুরতে পারে। তার ঘুমটা আপন ভেঙে গেল। অতি সকাল বেলাতে উঠে একজন আল্লাহওয়ালার দরবারে চলে গেল, তারে আপন জিজ্ঞাসা করলো, বলে হুজুর গো, আমার স্বামী তো ইন্তেকাল করে গেছে, কয়েকদিন হয়ে গেল, তবে আজকে রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে 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 জীবন চলে গেল, সে তো আপন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে হুজুর গো, আমি রাত্রি বেলাতে আজকে স্বপ্ন আমি দেখলাম আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, কারণটা কি একটু বলুন না কেন। ওই সমাজে ওই আল্লাহওয়ালা কিছুক্ষণ পরে মেয়েটির দিকে তাকিয়ে বলতে লেগে গেল, বলে শোনো রে রমণী, তোমার স্বামী সারা জীবন মদ খেয়েছে এটাই ঠিক, তবে মৃত্যুর 2-1 দিন আগে এমন একটি মেয়েকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা দান করেছে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তার জান্নাতি করে দিয়েছে। জোরে হবে না? না ঘুম আসছে ভাই? যদি ঘুম আসে তো বলেন, মানে এমনও কি পিছকার লোক জিদ ধরে আছে বুঝলেন, আগেকার লোকেই বলুক, যেমন বলে না একটা মেয়ে ছেলে নতুন বিয়ে করেছে বুঝলেন, শ্বশুর বাড়ি আসার পর যদি শ্বশুর শাশুড়ি নতুন বউকে কিছু বলে তো জোরে জোরে কাঁদতে পারবে? ও কুথি সাপের মতো ফুসুক ফুসুক করে উঠলেন, বাড়িতেই কুমড়িবে, মানে কাঁদার মানে কার সুযোগ হবে নাকি, কাঁদবো কি করে জোরে। নতুন বউ তো একদিন করেছে কি বুঝলেন, কলসি বগলে নিয়েছে, আগেকার যুগে তো কলসি নিয়ে পানি আনতে যেত, এখন ঘর ঘর এখন বললেন মোটর হয়ে গেছে। তো ওই বুঝলেন মেয়েটি গ্রামের বাইরে একটা গাছের তলাতে, গাছের পাশেই মানে একটা টিউবওয়েল ছিল। সুবহানাল্লাহ। এই বাপজি আমার তার বাপকে কত ভালোবাসেন। তার বাপ ইহজগৎ থেকে পরজগতে গমন করে গেছেন, তার
মেয়েটার জন্য 500 টাকা দিল। আল্লাহ তাবারক তাআলা তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে, জোরে সকলে বলেন আমিন। তবে বাপজিরা আমার, প্রকৃত সত্যই আমি ছোট্ট করে আপনাদেরকে মায়ের একটু ঘটনা বলেই আমি ইতিহাস সমাপ্তি করব। তবে বলছিলাম ওটাই, ওই মেয়েটি বুঝলেন নতুন বউ, কলসি নিয়ে গেছে পানি আনতে। তো কলসিটাকে এক সাইডে ধুইয়া বুঝলেন খুব কাঁদে, খুব বসে বসে কাঁদে, হাও মাও করে, মা বাপের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে, মানে যেদিকে বাড়ি হতে বাপ মার সেদিকে খুব তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তো আর একটা মেয়ে ছেলে পানি আনতে এসছে বুঝলেন, তো ওর কাঁদা দেখে ও কলসি রেখে ওর পাশে বসে ও লাগলো কাঁদতে। আর একটা মেয়ে ছেলে এসছে পানি আনতে, তো ওদের দুজনের কাঁদা দেখে ও সাইডে কলসি রেখে ও বসে বসে লাগলো কাঁদতে। মানে কেউ কাউকে শুধায় না, খালি কেঁদেই যাচ্ছে বুঝলেন। যে আসছে কলসি রাখে আর কেঁদে যায়। 2-10টা যখন হয়ে গেছে বুঝলেন, তো ওই দিক দিয়ে একটা বুড়া বুঝলেন সাইকেল নিয়ে যাচ্ছিল। তো সাইকেল নিয়ে যেতে বুড়া সাইকেল থেকে নেমে মনে মনে চিন্তা করছে, হায় রে এতটি মেয়ে ছেলে বসে বসে এখানে কাঁদছে কিসের লেগে, একটু শুধাই দেখি। তো পেচকারকে বলছে, এই তোরা সব কাঁদছি কেন? বলছে আমি কিছু জানি না, ওই আগে বলেই জানে। ওকে যদি বলছে তোরা কাঁদছি কেন, আমি কিছু জানি, ওই আগে বলেই জানে। তো বুঝলেন এখানকার যা অবস্থা হয়েছে, মৌলভী সাহেব আমরা কি বলবো, আগের লোকে তো সুবহানাল্লাহ পড়েই গেছে, তাই না? ওই আগে বলাই ইয়ারা বলবে তো ওরাই, আর আমরা পিচকার লোক, আমরা জিদে জিদে ধরে আছি। আমরা দরুদ পড়বো না জোরে, যতই বলবি বলুক, আর আমরা সুবহানাল্লাহ পড়বো না। যেমন এক বুড়া বুঝলেন বাজার মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়ি এলো, আর বাড়ি আসার পরে আর ওর স্ত্রী তার বুড়িকে বলছে দুটো খাবার দিস তো। তো বুড়ি ডাইকে বলছে, ধুর যা খাবার টাবার ছিল সব তো তোমাকে মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আবার পায়খানা করছো বাড়ি দিয়েছি, তো যা কাজ কর, রুটি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে মাত্র 5 খান রুটি তৈরি করেছে। কখন বললাম? 5 খান। এই 5টা রুটি তৈরি করার পর ওই বুড়ি বুঝলেন তার বুড়াকে দিয়েছে 2 খানটা, আর বুড়ি নিচ্ছে 3 খানটা। আচ্ছা বুড়া রাগ হবে না? এমনিতে তো বুড়া মানুষের রাগ খুব হয়। ভালো যদি বয়স্ক লোককে, ভালো লোককে যদি 2-3টা কথা বলা হয় তো দেখবেন কত রাগ হবে, কি হেঁটাল পেটাল চাপাবে, মেরিয়ে দিবে। তো বুড়া ওই সময়তে 5 তো এই বুড়ি তোর মাজাটি এমন করে মারবো, তোর মাজাটা ভেঙে দিব। মাঠ থেকে কাজ করে এসে তোকে রুটি করতে বললাম, দাবাকে দিছি 2 খান, 2-3 খান ডালিছি। বুড়ি বলছে, ওই তুমি মাঠে কাজ করলে তো কি হলো, আমি বাড়িতে কাজ করেছি, আমি 3 খান নিব, তুমি 2 খান নাও। বুড়া বলছে আমি 3 খান নিব, তুমি 2 খান নাও। এমনি করতে করতে তারা জিদাজিদি শুরু হয়ে গেল বুঝলেন। এই জিদাজিদি করতে করতে এমন সমাজে বুড়ি বলছে এক কাজ কর, বলে কি, বলে আগে যে কথা বলবে তার 1 খানটা রুটি কমবে। তো বুড়া বলছে তাই হলো, রাখো। তাই ঘরের বুঝলেন পিছখানটা এক রুটি রেখে দিয়ে বুড়া এক কোনায় আর বুড়ি এক কোনায়। তো বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস আমিও বলবো না, কিন্তু রুটি কমতে দেবো না। বুড়িও মনে মনে খুব চিন্তা করে কি, বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না, আমি 3 খানটাই রুটি নিব। এমনি করে ওরা দেখা দেখি করে একবার রুটি দেখে আর বুড়া বুড়িকে দেখে, করতে করতে ভোগে খালি পেট খালি হাওড়া করে যাই, শটে বলে দিয়েছি বুঝলেন। এমনকি ওই বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল, প্রত্যেকদিন ফজরের আজানের সময়তে পাড়া পড়শির লোককে চেতন করে দিত চাচিয়ে, কিন্তু সেই দিন আর তোলাই না, বেলা 8টা বেজে গেল। তো পাড়ার লোক বলছে, হায় রে বুড়া বুড়ি প্রত্যেকদিন তোলাই, তো আজকাল তোলাই না, তাহলে হয়তো বুড়া বুড়ি মরে গেছে নাকি, আর ভাববেই কি হয়তো মরে গেছে। তো কেউ কেউ বলছে এক কাজ কর, ভিতরে গিয়ে দেখ তো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। তো বুড়া বলছে ব্যাপার খুব খারাপ, যদি চোখ খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবে, শরীরে হাত দিলেই তো কথা বলতেই হবে, কথা বললেই তো একটা রুটি কমে যাবে। তো বুড়ার চোখ কেমনি করে বন্ধ করলে আছে বুঝলেন। তো বুড়ি বলছে, ও তুমি পারলে তো আমি পারবো না, আমিও চোখ বন্ধ করবো, কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করে আছে বুঝলেন। ভিতরে ঢুকে দেখছে তো 2টা চোখ বন্ধ, তো যে নাকে হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না, বেঁচে আছে দেখতে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে পুরো বসে আছে বুঝলেন, হাত দিয়েছে নিঃশ্বাস পড়ে না, বুড়া মরে গেছে। তো বুড়ি কেউ দেখ, তো বুড়িকে দিতে বড় নিঃশ্বাস বন্ধ করে দিয়ে পুরো চুপচাপ বসে আছে। এমনকি এলান হলো কি বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাটি হবে, কিন্তু ভাই মরেনি, জীবিতই আছে। কেমন জিদ দেখেলেন। তো বুড়া বলছে কি, বুড়ি মনে মনে বলছে, বুড়ি যাই যাব কবর কিনা আমি রুটি কমতে দিব না। বুড়িও বলে কি, বুড়া চলো যাই যাব কবর, কিন্তু রুটি কমতে দিব না। এ বুড়া
বুড়ি কবর খোদা হলো, বাঁশ কাটা হলো, কাফন লিয়ে আসা হলো, গোসল দিতে নিয়ে যাচ্ছে, তাও বলছে যাই যাবো কবরে কিন্তু রুটি কমতে দিব না। এদিকে দেখে কাফন টাফন পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে হ্যাঁ রে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি, তো কেউ কেউ বলছে রে মেয়ে মানুষটাকে পরে দিস, বুড়াটাকে আগে দে। তো বুড়া বলছে মনে মনে যে বুড়ি তুই থাকবি, এবার আমি যাব, কিন্তু যাই যাব কবরের নিচে কিন্তু আমি রুটি কমতে দিব না। তাও বুঝে রুটি কমতে দিবই না। কবরে যখন নামালছে বুঝলেন, তো প্রত্যেকটা মানুষের দেখবেন মুখের কাপড়টা খুলে কাবার দিকে ঘোরাই ঘোরাই না, একটু ঘুরিয়ে দেয়। তো মুখের কাপড়টা খোলার পর ঘোরাতে যাবে, ওই সময় মনে মনে চিন্তা করছে বুড়া কি বুড়ি এবার যদি বাস চাপাই তার কোনো উপায় নাই, শেষ। কিন্তু সুযোগ হচ্ছে আমার এটাই। আচ্ছা হঠাৎ করে যদি কোনো একটা মরা মানুষ কথা বলে তো লোক থাকবে? থাকবে জি। ওই সময় বুড়া হচ্ছে বুড়ি তুই তিনটাই দিস আমাকে দুটাই দিস। তো ওপরে যে তিনজনা ছিল বুঝলেন, ওরা খালি ছুটি পড়ে যায় বুঝলেন, আর এরা যে নিচে দুই না ছিল এরা উঠি মার ছুট। তো জিদে জিদে বুড়া বুড়ি কবরে গেল, গেল না গেল না? তো ভাই জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। ওই যে আমরা পিছে জিদে জিদে ধরে আছি, কি বলে পড়ছে পড়ু যে আমরা কি করবো, ওই রকম জিদ না ধরে থেকে পরিবর্তন হন, আখেরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কি কবরে কি আমার কি অবস্থাটা হবে। আমি জোরহাত করব, অনুরোধ করে বলবো ভাই যতই জীবনী কাহি আমরা শুনি না কেন, আমাদের আসল হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিগুল কান্দি থেকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন ভাই আমার, আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাসিমউদ্দিন সাহিব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দেয়, এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আপন চলে গেলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। সমস্ত মদিনার লোকেরা একে 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 নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বিশ্বের নবীর নিকটে বসে বসে বিশ্বের নবীর মুখের দিকে তারা চেয়ে চেয়ে দেখতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখে। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার বাম সাইডে বসেছিলেন। এমন সমাদে নবীর প্রতি একটি সূরা নাজিল হয়ে গেল। যেই সূরাটার নাম হলো সূরা নাসর। আর যেমনি নাজিল হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক বাপজিরা আমার ওই সূরাটার ব্যাখ্যা মানে করার পরে এমনকি আবু বকর সিদ্দিক উঠে আপন চলে গেল একটি নিরালা জায়গাতে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদছিলেন, তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাধি দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও মদিনার লোকেরা শোনো গো, তোমরা যে আমার নিকটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বসে বসে আমার চেহারার দিকে দেখতে আছো, আমার মুখের দিকে চেয়ে আছো, তবে তোমাদেরকে কি ভোগ পিয়াসা লাগে না? তোমাদেরকে কি কাজকর্ম করার ইচ্ছা হয় না? সমস্ত লোকেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায় ইয়া রাসূলুল্লাহ আমাদের কাজকর্ম করার ইচ্ছা হয় না দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত ওই মদিনার লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিল এমন সমাজে কয়েকজন নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের কাছে এসে হাজির হয়ে গেল তারা জিজ্ঞাসা করতেছে হে আবু বকর বলো কেন তুমি এইভাবে নিরালা জায়গায় বসে বসে কান্না করো তোমার কান্নার কারণটা কি বলো হযরতে আবু বকর সিদ্দিক বাবা কথা বললেন না দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন তবু কোনো কথা বললেন না তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন তখন হযরতে আবু বকর বললেন শোনো মদিনার নওজওয়ানেরা যেই নবী মুস্তাফাকে তোমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে এইভাবে দেখতে আছো তোমরা যে নবী নবী করতেছো ওই নবী মুস্তাফা কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে আর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না নবীর সঙ্গে কোনোদিন আর আলাপ আলোচনা হবে না আবু বকর সিদ্দিক এত কাঁদে চোখের পানি ঝরঝর করে ঝরে যায় দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল ওই নওজওয়ানেরা নবী মুস্তাফার নিকটে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো আবু বকর যেই কথাটা বললেন ওটা সত্য কিনা বলো দয়ার নবী আমার সমস্ত মসজিদে নববীতে যারা হাজির ছিল তাদের দিকে তাকে নবী আমার বললেন আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা বলেছেন ওটাই সত্য গো আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব গো নবী আমার যেমনি এই কথাটি বললেন সমস্ত মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে দয়ার নবী বলে ও আমার মদিনার লোকেরা আর কেঁদো না চোখের পানি একটু বন্ধ করো তোমাদের কান্না দেখে গো আমার কলেজা খানা চোর হয়ে যায় দয়ার নবী মুস্তাফাকে আর কোনোদিন দেখতে পাবে না বলে তারা বজর নয়নে কান্না করে ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার যদি কাউরির বাপ কিংবা মা অসুস্থ হয়ে পড়ে যায় আর ডাক্তারে যদি বলে দেয় যে তোমার মায়ের আয়ু আর মাত্র 2 দিন তখন ওই ছেলে মেয়েরা কিংবা আত্মীয় স্বজনেরা যখন শুনতে পাবে ওই মায়ের কাছে গিয়ে বেটারা আপন বাবাকে দেখে বেঁধে বলবে মা গো ওগো আমার গর্ভধারিণী মা আর কোনোদিন তোমাকে পাবো না মা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না ছেলে মেয়েরা সবাই কাঁদবে বিশ্বের নবীর প্রতি তারা এত মহব্বত রেখেছিল তারা নবীর জন্য কেঁদে যায় দয়ার নবী মুস্তাফাকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক আপন হুজরা খানাতে চলে গেলেন দয়ার নবী আমার শুয়ে আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করে বললেন ও বেটি ফাতেমা তবে একটু তুমি আমার নিকটে এসো গো তুমি আর কেঁদো না আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা তবে তোমার চোখের কান্নাটাই আমি বরদাস্ত করতে পারি না বিশ্বের নবীর বেটি ফাতেমা দয়ার নবী মুস্তাফার মুখের কাছে কানটা নিয়ে গেলেন আল্লাহর নবী বললেন ও বেটি ফাতেমা আর কেঁদো না চোখের পানি বন্ধ করো এখনো ফাতেমার কানের মধ্যে যেমনি একটি কথা বলে দিলে
ফাতেমা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো বেটি ফাতেমা, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে আরো কাঁদতেছো? ফাতেমা একবার বলো। ফাতেমার মুখ দিয়ে কথা বেরায় না, চুপ করে আছে। ফাতেমার কান্না দেখে নবী আমার দ্বিতীয়বারে ডাকলেন। ডাকার পরে নবী ফাতেমার কানে কানে এমন একটি কথা বলে দিলেন, ফাতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। দয়ার নবী আমার যেমনি কথা বললেন, ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা একবার বলো না কেন, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে তোমার মুখের হাসি কানা বন্ধ হয়ে গেল, তোমার মুখের মধ্যে মুস্কুরাহাট চলে গেল? বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা গো, আমার আব্বা সর্বপ্রথম এই কথাটাই নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা, তুমি বাপ হারা এতিম হয়ে যাবে, আর কোনোদিন দেখতে পাবে না। দ্বিতীয়বারে নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, তোমার 6 মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে, আমার সমস্ত লোকের আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন। ও ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে 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 কান্না করে। বিশ্বের নবীর মৃত্যুর খবরটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ইন্তেকাল করে গেছেন, এখন খবর পাওয়ার পরে বিলাল হাওমাও করে কাঁদতে লেগে গেলেন। হযরতে বিলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে বিলাল বলতেছেন, আল্লাহ গো, আমি যেই নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী 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 করেছে, ওই নবীকে আর কোনোদিন পাবো না, নবীকে আর কোনোদিন দেখতে পাবো না, নবীর সঙ্গে চলাফেরা আর হবে না, আমি একা একা হয়ে গেলাম। হযরতে বিলাল এইভাবে কাঁদতেছিলেন। ওইদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি চলে গেল বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা, ওই সমাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তলোয়ার খানাকে তুলে নিয়ে রাস্তার মধ্যে আপন দাঁড়িয়ে গেলেন, তলোয়ার খানাকে তুলে নিলেন। আর ওমর চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বলে, কেউ যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলে দাও, আমার নবী ইন্তেকাল করেছে, তাকে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। যেই হযরতে ওমর বীর পালওয়ান ছিলেন, ওমর আপন চিৎকার করতে করতে রাস্তা ধরে চলে যান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উসমান গনি একদিকে কান্না করেন, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কান্না করেন। ওই জ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খবর পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরাই আমার, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায় কিংবা আত্মীয়র মধ্যে কেউ যদি মারা যায়, আমরা ওই সমাজে কোনো একটি ভালো কাপড় দিয়ে তাকে কাপড় দিয়ে ঢেকে ঢুকে আমরা রেখে দিই, মুখটা উদাম করে রেখে দিই। যেই আসে সে আপনা দেখে, একদিকে বেটি কাঁদে, একদিকে বেটা হাত ধরে পা ধরে কাঁদে, বেটিরা মুখ ধরে চুমু দিয়ে মা মা বলে চিৎকার করে কান্না করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে
কাঁদতে কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর সিথানের কাছে বসে গেলেন। আরে আবু বকর সিদ্দিক নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা রেখেছিলেন। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারেন না। হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি ছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, বলে হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাব, আর সেই দিন থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি দরজাতে পুটুলি নিয়ে আপনার জন্য ইন্তজার করতে 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 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব, সেই দিন থেকে আমি 6 মাস ধরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করেছিলাম। আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি কোনোদিন ঘুমাইনি। জোরে বলো, তাহলে কেমন ছিলেন সাহাবী, কেমন নবীকে ভালোবাসতেন। তবে বাপজি ভাইরা আমার, মন ভরে স্থির ভরে আপনারা শ্রবণ করছেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। ভাই শুনুন, শোনার পর কিছু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। মৃত্যু সকলকেই জাগতে হবে, তাই কিনা? যেই নবীর নামাসা, তাই আপন শায়ের বলেন, যে শায়ের আপন বিশ্বের নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী মুস্তাফার নামাসা, এমন শায়ের আপন লেখক লিখেছে। আর আমাকেও সেই মাদ্রাসার একজন শিক্ষক তো বলেছেন, হুজুর ওইটা একটু পড়িয়েন, তাই আপনাদেরকে আমি পড়ে দিচ্ছি। যে ইমামে হুসেনের হাত ধরে ধরে অঝর নয়নের সাক্ষী না কিনেছিলেন, তাই ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদে খায় রে কাতর হইয়া। জালিমেরা শহীদ করলো, জালিমেরা শহীদ করলো, পানি দিল না, গোয়া পা চলে যেও না, গোয়া পা
হুসেনের রাস্ত ধরে কাঁদে সাকিনা গোয়া পাহা চলে যেও না গোয়া পা ছেড়ে যেও না কারবালায় আজ রক্তে লালে লাল হয়ে যায় কারবালায় আজ রক্তে লালে লাল হয়ে যায় তারি আগুন জলে বুঝে আমার কলে যায় এ যদি পাপির জুলুমে এত এ যদি পাপির জুলুমে এত সইতে পারি না গোয়া পা চলে যেও না গোয়া পা ছেড়ে যেও না ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদ সকে না গোয়া পা চলে যেও না গোয়া পা ছেড়ে